হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম একটা ছোটোখাটো রেসিপি নিয়ে। এটা আপনারা ভাববেন যে বড়া, এটা হচ্ছে ভাজা দেখানোর কি আছে? তো যাই হোক, এটা বড়া, আসলেই বড়া। তো এটা হচ্ছে মূলত মাছের বড়া। ছোটরা যারা খেতে চায় না মাছ, তাদেরকে কীভাবে বড়া বানিয়ে খাওয়ানো যায় সেটাই আমি আজকে আপনাদের ভাজে দেখালাম, এবং বাচ্চারা খেতে চায় বা খেতে অনেক মজা করে খায়, সেটাও আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, আমরা চলে গেলাম। বড়া যেভাবে বানাই সেম সব কিছুই। মাছটা ভালো করে কাটা বেছে নিয়ে পেঁয়াজ, মশলা হালকা করে দিতে হবে। আর এটার মধ্যে কোনো রকমের মরিচ দেওয়া হয়নি, কারণ ছোটরা খাবে যেহেতু, ছোটদের জন্য বড়া বানাচ্ছি। আর এটা মাছের বড়া, তো এটা যেন তেন বড়া না, মাছ দিয়ে তৈরি। মাছ, ডাল, পেঁয়াজ, একটু মশলা, একটু জিরা, হলুদ, অল্প করে লবণ, স্বাদ মতো করে দিয়ে এটা বানিয়ে ফেললাম। তো এখন এটা মূলত বড়দের জন্য না, যারা ছোটরা ঝাল খেতে চায় না, পারে না, তাদের জন্য, আমি জান্নাতের জন্য বানিয়েছি। আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা আমি অল্প একটু বানিয়েছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন দেখাচ্ছি আপনাকে। আমার এই অল্প কটা বড়া, যাই হোক, এগুলো ছোটোদের জন্য। আর এখানে আমার পিচ্চি, আমার মেয়ে, ও জান্নাত, ও বড়া পছন্দ করে, তো ওকে মাছের বড়া বানিয়ে দিলাম। ও মূলত মাছ খেতে চায় না, আর সেক্ষেত্রেই নতুন টেকনিক একটা বের করলাম যে ওকে মাছের বড়া খাওয়াবো। সেক্ষেত্রে এই যে এখনও খাচ্ছে। তো চলেন দেখা যাক। তো আপনাদের বাচ্চাদের কাছকে যদি না খেতে চায়, তো অবশ্যই বড়া বানিয়ে খাওয়াবেন। মাশাল্লাহ, 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 খাচ্ছে। তো যাই হোক, এই হলো আমার বড়ার রেসিপি। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই হলো আমার মাছের বড়া, খাচ্ছে আমার মেয়ে জান্নাত। খুব মজা হয়েছে, মাশাল্লাহ, মাশাল্লাহ। তো আজকে আমি এই পর্যন্ত। আবার নতুন নতুন ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।